3 তারিখে 1, 2, 3 দিন ব্যাপী প্রোগ্রাম আকিস গ্রুপ আদ-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে। প্রথম দিন আল্লামা মামুনুল হক, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন আমির হামজা রফিকুল ইসলাম মাদানী। তৃতীয় দিন শায়েখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজহারি। 15 লাখ মানুষ যাতে এক জায়গায় স্থিরভাবে বসে এটার আয়োজন করছে। বলেন তো দেখি, আল্লাহ তাআলা ওদের ইজ্জত বাড়াইছে কি কোরআনের বিরোধিতা করার কারণে না কোরআনকে ভালোবাসার কারণে? কোরআনকে ভালোবাসার কারণে। তো কোরআনকে ভালোবাসার কারণে তাদের যদি ইজ্জত বাড়ায়, এই কোরআন যদি আপনি মেনে নেন, আপনার ইজ্জত আল্লাহ বাড়াবে না? কথা বলেন, বাড়াবে না? এই মুসলমান, আপনারে আমার যে হাতটা আল্লাহ দিছে, এই চোখটা আল্লাহ দিছে, জবানটা আল্লাহ দিছে, কানটা আল্লাহ দিছে, পুরো বডি আল্লাহ তাআলা দিছে। গুনাহ করার জন্য আল্লাহ দেয় নাই, গুনাহ করার জন্য আল্লাহ দেয় নাই। আল্লাহ তো আপনারা আমারে নিজ হাতে বানাইছে তারা ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই তো আমার হাতে একটা পানির বোতল দেখতেছে, এটা কি মানে এটা কিসের বোতল? জোরে বলেন কিসের বোতল? এই পানির বোতল। এই পানির বোতলের গায়ে একটা কোম্পানির নাম লেখা আছে। কি নাম? জোরে বলেন কি নাম? মাপ। আমার এই হাতে একটা ফোন আছে, এই ফোনটার নাম অপ্পো। কি প? জোরে বলেন কি প? অপ্পো। এই ফোনটা যেমন অপ্পো কোম্পানির নামটা এখানে লেখায় দিছে, যেমন আমার গায়ে একটা কাপড় আছে, এটা সুতি কাপড়, মেড ইন জাপান। এই কাপড় যখন কিনি, কাপড়ের বর্ডারের মধ্যে একটা লেখা আছে মেড ইন জাপান। এমনি করে আপনি আমি দুনিয়াতে যে যে জিনিস ব্যবহার করি প্রত্যেকটা জিনিসের ব্র্যান্ড আছে। জুতার ব্র্যান্ড আছে, কাপড়ের ব্র্যান্ড আছে, যেই জিনিস খাই ওই জিনিসের ব্র্যান্ড আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা মানুষ হয়ে মানুষ একটা জিনিস তৈরি করতেছো, তোমাদের জিনিসের প্রোডাক্টের নাম তোমাদের কোম্পানির নামের সাথে দিছো। আর আমি আল্লাহ তো তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহর কোম্পানির নামও তোমার হাতে দিছি। বান্দা, তোমার এই হাতটা যে তৈরি করছি আমি, এই হাতের মধ্যেও আমি আল্লাহ আমার হাতের মধ্যে আল্লাহ তার কোম্পানির সিলটা বসায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম, হুজুর কেমন করে? বলতো দেখ, মানে আমারে বলতেছিলেন, আবু রাইহান দেখো তো দেখি যদি আল্লাহ লিখতে আলিফ লাগে কি না, এরপরে লাম, আলিফ লাম, এটা হার মতন হয় কি না। আমি আল্লাহু আকবার দিয়ে বললাম, হুজুর ঠিকই তো। কই আল্লাহ তাআলা হাতটা যে তৈরি করছে, এই হাতের মধ্যে আল্লাহ তাআলা তার কোম্পানির নামটা বসায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কানটা তৈরি করছে, কান, এই কানের মধ্যে 3টা পেঁচ আছে, লাম আলিফ লাম দ্বারা এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার কোম্পানির নাম প্রকাশ করছে। এই যে মুখমণ্ডল দেখতেছেন, এই মুখমণ্ডলের মধ্যে 2টা ভাগ, একটা নিচের একটা উপরের। উপরের যে ভাগটা আছে এখান থেকে যাওয়ার পরে এই ড্যান কানের এখান থেকে যাওয়ার পরে মাঝখানে নাকের এই জায়গার মধ্যে একটা চিকন একটা হাড্ডি আছে, এখান থেকে উঠে যাওয়ার পর আবার বাম কানে যাবে। লাম আলিফ লাম দ্বারা এখানেও আল্লাহ তাআলা তার কোম্পানির নামটা প্রকাশ করছে। শুধু তাই নয়, এই তো নিচের ভাগ, কানের নতির নিচ থেকে থুতি পর্যন্ত মাঝখানে এখানে একটা সরু একটা এত বড় হাড্ডি আছে, এই হাড় থেকে বাম কানের লতি পর্যন্ত, এটার দ্বারাও আল্লাহ তাআলা তার কোম্পানির নাম দিছে। এই যে সিনা যে আল্লাহ তৈরি করছে, এই সিনাটাও লাম আলিফ লামের মডেল কইরা আল্লাহ তাআলা তৈরি করছে। আল্লাহ পাক ডাক দিয়ে কই, বান্দারে আমি আল্লাহ যে হাতটা তৈরি করছে, হাতের মধ্যে আমি আল্লাহর কোম্পানির নাম, চোখটা তৈরি করছি, চোখের মধ্যে আমি আল্লাহর কোম্পানির নাম, কানটা তৈরি করছি, কান্ডার মধ্যে আমি আল্লাহর কোম্পানির নাম। আমি আল্লাহর নামটা লইয়া, বান্দা তুই কেমনে করিয়া গুনাহের পথে যাস? কেমনে করিয়া গুনাহ করিস? নাম শুনছেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, জান্নাতি না জাহান্নামী? আর একবার কন্যা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। শুধু জান্নাতি কি, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী আমার নবী ঘোষণা দিয়েছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল আমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকুযাহুম আলী। আমার নবী জান্নাতের টিকিটের ঘোষণা দিয়ে গেছে। এই জান্নাতের টিকিট যারা পাইছে এদের কোনো টেনশন আছে? ভয় আছে? এরপরও এরা যখন রাত্রি গভীর হইতো, তাহাজ্জুদের নামাজের ধারে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী তারা যদি জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, আপনি আমি তো তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, আপনি আমি জিকির করি না, আপনি আমি কোরআন পড়ি না। বলেন কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি আর কবরের মধ্যে যাবেন? কি এমন আমল আছে? কি এমন আমল করছি যে আমলটা কইরা আল্লাহর জান্নাতে যাবেন?
আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি তার নিজের ভুলটা বুঝতে পারিয়া আমি মালিকের কাছে মাপ চাই, আমি মালিকের কাছে তওবা করে, আমি মালিকের কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে দিতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও বাগান, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন, বড় একজন আলেম ছিলেন। ও বাগান, নাম তার হইল শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। বাবা দিগ, আল্লাহর বান্দা প্রতিদিন যাই নামাজে বসিয়া ডুকরে ডুকরে কান্ত। একদিন কয়েকজন ছাত্ররা মিলিয়া ডাক দিয়ে কই, হুজুর আপনি কাঁদেন কেন, আপনার কান্নার কারণ কি? হুজুর ডাক দিয়ে কই, বাবারা রে, আমি অনেক বড় গুনাহ করছি রে বাবা। এরে মুসলমান, এইবারে ছাত্ররা, কয়েকজন ছাত্ররা মিলিয়া ডাক দিয়ে কই, হুজুর আপনি এত বড় একজন আলেম, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, এরপরও আপনি কি এমন গুনাহ করছেন এর জন্য আপনি কান্দেন? হুজুর ডাক দিয়ে কই, বাবা আমি অনেক বড় গুনাহ করছি রে বাবা। এরা বন্ধু, এক পর্যায়ে ছাত্ররা ডাক দিয়ে কই, হুজুর আপনি কি গুনাহ করছেন আমাদেরকে বলেন না। হুজুর ডাক দিয়ে কই, তোমরা তো নাছর বান্দা, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা শুনে নাও। আরে কলিজার টুকরা বগুড়াবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। অন্যান্য বক্তার মতন আমি অত তাড়াহুড়া করব না। যারা আমার বয়ান নিয়মিত ইউটিউবে, ইন্টারনেটে, ফেসবুকে শোনেন, তারা জানেন আমি আবু রাইহান আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনতে হবে, কারণ কোরআন সিনার টু সিনার ভিতরে ঢুকাইতে হবে। আবল তাবল করে তড়িঘড়ি করে বললে মানে সিনার মধ্যে আল্লাহর কোরআনের বুঝ ঢুকবে না। আরে বন্ধু, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। একটু আওয়াজ করে বলেন তো দেখি, হেদায়েতের মালিক কে? হয় নাই, হয় নাই, আর একবার বলেন কে? মুসলমান বন্ধুরি, হেদায়েতের মালিক আমার আল্লাহ, কিন্তু কার কথাই কখন হেদায়েত হয়ে যাবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ও বাগান, এইবারে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গ, আমি একদিন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের ভিতরে উঠেছি। বাবা, হঠাৎ কইরা জিনদের ভিতরে দুইজন জিন আমারে চট কইরা উইঠা লইয়া চলে গেল জিনদের রাজ্যের ভিতরে। ও বাজার, আমি যাইয়া দেখি ওই জায়গার ভিতরে হাজার হাজার জিন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। জিনদের ভিতরে একজন হাকিম আমারে ডাক দিয়ে কই, হুজুর জিনদের রাজ্যে আপনাকে আসার জন্য আহলান সাহলান মারহাবান তয়্যিবান। ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা আমারে কেন এই জায়গায় এনেছো বলো না? ডাক দিয়ে কই, হুজুর ওই যে খাটিয়া দেখা যায়, ওই খাটিয়ার ভিতরে একটা মুসলমান জিন দুনিয়ার থেকে চলে গেছে। ও হুজুর, এই যে জিনটা মারা গেছে, এই যে জিনটা মারা গেছে, এই জিনের বাবার 10টি এই জিনের বাবা এর হইতেছে 10 থেকে 15টা সন্তান। এই 15টা সন্তান হইল আপনার দর্শের আপনার দর্শের ছাত্র। তে বাবার অনেক বাবার অনেক ইচ্ছা যে আপনি একজন বড় আলেম আল্লাহর ওলি, আপনার হাতে সন্তানের জানাজা করবে। হুজুর ডাক দিয়ে কইতে, তার দেরি কইরেন না, আমারে পৃথিবীতে ফেরত যাইতে হবে, তোমরা জলদি করে কাতারবদ্ধ হয়ে তোমরা দাঁড়ায়া দাও। মুসলমান, এইবার হুজুর যখন 1 পা 2 পা করে সামনের দিকে যখন যাবে, আর একজন হাকিম এসে ডাক দিয়ে কই, হুজুর গ, আপনার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি। হুজুর ডাক দিয়ে কই, কি মাসালা জিজ্ঞাসা করবেন বলেন না। ডাক দিয়ে কই, হুজুর
হুজুর বলেন তো দেখি, যারা মুসলমান, যারা কোরআন মানে, ও হুজুর মুসলমান যদি মুসলমানরে হত্যা করে তাইলে আল্লাহর কোরআনের কিসাসের নিয়ম কি? হুজুর ডাক দিয়ে কই বাবা গো, কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা, মারের বদলে মার। এইবারে ডাক দিয়ে কই হুজুর যদি এইটা যদি দুনিয়াতে না পাওয়া যায় তাইলে কি হবে? কই হাসরের ময়দানে আল্লাহর দরবারে বিচার হয়ে যাবে। এরা বন্ধু এই কথা যখন বলেছি, ওই জিন্দের যিনি হাকিম ডাক দিয়ে কই হুজুর গো, তাইলে মনে হয় আপনি তো আল্লাহর দরবারে ধরা খেয়ে গেলেন। ডাক দিয়ে কই বাবা কেমনে কইরা ধরা খাইলাম বলো না? ডাক দিয়ে কই হুজুর আজ থেকে কয়েকদিন আগে আপনার ঘরের ভিতরে আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন উঠেছেন, আপনার ঘরের ভিতরে একটা সাপ বাইর হয়েছিল, আপনি ওই সাপটাকে মেরেছেন। ডাক দিয়ে কই হ্যাঁ আমি ওই সাপটাকে মেরেছি। ডাক দিয়ে কই হুজুর ওইটা কোনো সাপ না, সাপ না, ওইটা হইল জিন। আর যেই সন্তান আপনার ঘরে গেছে ওই সন্তান আপনার হাদিসের দর্শের ছাত্র। শুধু তাই নয় গো হুজুর, ওই সন্তানের 10 থেকে 15টা ভাই, ওই 15টা ভাই আপনার কাছে হাদিসের দর্শ পড়েছে। হুজুর ডাক দিয়ে কই আমি কি গুনাহ করছি গো বাবা? এইবার ডাক দিয়ে কই হুজুর এইবার বলেন তো দেখি, সাদা আপনি দুনিয়াতে নিবেন না আখিরাতে নিবেন? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিচার হলে ওই বান্দা বান্দি জাহান্নামী। আমি যেহেতু দুনিয়ায় পাপ করছি, দুনিয়ায় আমি আমার পাপের ফলটা ভোগ করব, আমি আখিরাতে আমার পাপের ফল লইতে চাই না। তোমরা আমার দুনিয়াতে তোমরা আমার হত্যা করো, আমি মানুষ হইয়া তোমাদের মুসলমান জিনকে মারছি। এইবারে জিনদের বাচ্চা ডাক দিয়ে কই হুজুর গো এইরকম করে তো কোনো কিছু হয় না। ওগো হুজুর আপনি আমার জিন্দের মহলের মধ্যে আসেন। এইবার কয়েক মানে 10 থেকে 20টা দিন একতাবদ্ধ হইয়া এক জায়গায় দাঁড়াইছে। একজন আর একজনরে বলতেছে তাইলে বিচার কার্যক্রম শুরু করা হোক। হঠাৎ করে আর একটা জিন ডাক দিয়ে কই বাদশা আমি তোমাকে একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই চাচা কি কথা বলবেন বলেন না? ডাক দিয়ে কই আমি নবীর মুখে শুনছি মানব জাতি যদি ভুলে জিনদেরকে মারে এটার দায়িত্ব কোনোদিন কোনো মানুষ হবে না। কারণ হইল জিন জাতি নিমিষের ভিতরে তাদের রূপটা চেঞ্জ করতে পারে। আর তোমরা যদি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বিচার যদি তোমরা করো তাইলে তো তোমরা নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবা, তাইলে তো তুমি আমি নবীর উম্মত বলিয়া গণ্য করব না। জিনদের বাদশা ডাক দিয়ে কই চাচাজি এইবার বুঝতে পেরেছি আমরা তো নবীর হাদিস অমান্য করব না। কিন্তু শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই জিন জাতি আমি মানুষ হইয়া তোমাদের মুসলমান সন্তানকে হত্যা করেছি, আমি এই হত্যার বিচার দুনিয়াতেই করব। আমার আল্লাহ যদি হাসরের ময়দানে আমি শাহ অলিউল্লাহর যদি বিচার যদি করে আল্লাহ আমারে জাহান্নামে দিবে, আমি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আর পুকুরার বাবাদের আরে আজকে তুমি আমি গুনাহ করি, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নফসের গুনাহ, নিজ ইচ্ছায় গুনাহ করি রে বন্ধু। কিন্তু একটা বার কি নজর নিছি মালিকুল মউত আপনার পিছনে দাঁড়ায় আছি, কখন জানি আল্লাহর হুকুম হবে এই ময়দান থেকে তুমিও যাইতে পারো আমিও যাইতে পারি। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে
নিজের চিন্তা নিজে করো, গুনাহ থেকে বাঁচো। কারণ এই দুনিয়ার জমিনে কত মানুষ ছিল নাই, আপনার আমার বন্ধু ছিল নাই, বান্ধবী ছিল নাই। এই দুনিয়ার জমিনে দাদা ছিল নাই, দাদি ছিল নাই, নানা ছিল নাই, নানি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে তোমারে আমারে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বাঁকা পথ ছেড়ে দাও, কোরআনের পথটা ধরো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও। আমার আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। মাইকের অপারেটর কৌরে ভাই, ও সাউন্ড কমাইতে চলে গেছে, ওই ভাবছে যে হুজুর জানে না। বক্সটা একটু ঘুরাতো রে ভাই, ওই বক্সটা ঘুরাতো। মোহাব্বতে জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সাউন্ড বাড়া, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। এই জন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে, আর আল্লাহর কোরআনটা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জামানার ভিতরে আরেকজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাই। আল্লাহর বান্দার জামানার ভিতরে একজন মা সন্তান মারা গেছে, কিন্তু মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানকে আমি দেখতে পারবো। হুজুর ডাক দিয়ে কই, আমার কাছে তো এমন কোনো আমল নাই, কিন্তু এই জামানার মধ্যে সবচেয়ে বড় একজন আলেম আছে, আল্লাহর গোলাম আছে, নাম তার হইতেছে হাসানে বসরি রহমতুল্লাহ আলাই। আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান, দেখবেন কোনো না কোনো সমাধান আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। এই মা জননী 12 থেকে 13 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে 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 আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহের দরবারে গেছে। ডাক দিয়ে কই, হুজুর, হুজুর ডাক দিয়ে কই, মাগো আপনি তো একজন মহিলা মানুষ, এই গভীর রাত্রিতে আমার বাড়িতে কেন এসেছেন? ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন হতভাগী মা, এমন একজন হতভাগী মহিলা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, মা নাই, বাবা নাই, একটা মাত্র সন্তান ছিল, ওই সন্তান মারা গেছে। আমি মা কি পারি সন্তানকে ছাড়া থাকতে? হুজুর আপনি বলেন আপনার কাছে এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ আমার সঙ্গে আমার মাইয়ার সাক্ষাৎ করায় দিবে? জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়ে কই, মা এমন কোনো আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মাগো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলতেছিলেন হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কই ডাক দিয়ে কই, মাগো আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যখন শেষ হয়ে যাবে, ঈশান নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আপনি আল্লাহর কাছে কান্না করবেন, আর যখন ঘুমাইবেন ড্যান ক্যাথ হয়ে ঘুমাইবেন, আমার নবীর উপরে দরুদ পড়বেন। আমার আল্লাহ যদি আপনার চোখের পানি আর নবীর দরুদের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায় দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার মা জননী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এমন করে আমল করতে আছে। হঠাৎ করে মা একদিন রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখে কলিজার টুকরা কন্যা সন্তান কেমন জানি কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে কই, মাগো ও মা আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা জননী নজর কইরা দেখে যে সন্তানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মা জননী
সন্তানের কবরে আগুন দেখিয়া সন্তান কান্দে ডাক দিয়ে কই মা গো আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না গো মা। সন্তান কান্দি মা জননী ঘুম থেকে উঠিয়া জলদি করে কূপের পাড়ে গেছে, কূপের মারে থাইকা কূপের মধ্যে থাইকা পানি লইয়া কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই এলাকাবাসী আমার মাইয়ার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এলাকার মানুষগুলো রাত্রি বেলা ঘুম থেকে উঠিয়া ওই মা জননীকে ডাক দিয়ে কই বোন গো তুমি এই রাত্রি বেলা কবরের মধ্যে কেন পানি ঢালতেছ? ডাক দিয়ে কই ভাইয়া আমার মাইয়ার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই বোন তুমি এইটা স্বপ্ন দেখেছ, বাস্তবে এইটা সত্যি না সত্যি না? মা ডাক দিয়ে কই ভাইয়া আমি মা স্বপ্ন দেখেছি, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। এইবার মা জননী চলে গেছেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ওই রাত্রি বেলা অন্ধকারের ভিতরে বিদ্যমান পায়ে হাইটা হাইটা চলে গেছেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। বাড়িতে যাইয়া আল্লাহর বান্দাকে ডাক দিয়ে কই হুজুর হুজুর ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে কই মা গো আপনি এই রাত্রি বেলা আমার বাড়িতে কেন আইছেন গো মা? ও মা আইছেন এরপরে আপনার কাপড় কেন ভিজা? মা জননী ডাক দিয়ে কই হুজুর এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে কোনো মা নাই কোনো বাবা নাই, ওই সন্তান কি বিপদে রাইখা মা বাবা চুপ করে বসিয়া থাকতে পারে? হুজুর আমি মা আজকে রাত্রে বেলা নজর কইরা দেখি আমার সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলে। হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমার মাইয়ার কবর আযাব মাফ করে দিবে? ও হুজুর আপনি জলদি কইরা বলেন গো হুজুর। বলেন না। আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো আমল আছে মা আছে, আমল কি করতে পারবেন কিনা বলেন না? মা ডাক দিয়ে কই হুজুর সন্তানের ভালোর জন্য আমার মা যদি জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, আমি মার যদি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয়, মানুষের বাড়িতে কাজ যদি করতে হয়, আমি মা তাও করতে রাজি। কিন্তু আমি মা আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নয়। রে বন্ধু কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এরা বন্ধু এই জায়গায় এমন লোক আছেন কার জানি মা দুনিয়ার জমিনে নেই, কার জানি বাবা নাই, কার জানি দাদা নাই, কার জানি দাদি নাই, কার মা বাবা ভাই বোন গুণা লইয়া কবরে গেছে। এরা বন্ধু কার বাপ জানি গুণা লইয়া কবরে গেছে, কার দাদা জানি গুণা লইয়া কবরে গেছে, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা আমি বাবা কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবার কবরে আযাব জ্বলে। কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আমি বেটা এই কবরে আযাব সহ্য করতে পারি না, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে একটু দোয়া কর। এরা মুসলমান মা দেখো কত দামি সম্পদ। ডাক দিয়ে কই হুজুর আমি মা যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি গো হুজুর। বলেন বলেন এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? আরে মুসলমান এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপন কেউ নাই। এই দুনিয়ার জমিনে সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে, স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মা যার দুনিয়ার জমিনে জিন্দা আছে রে তার মতন সুখী তার মতন দুনিয়ার কেউ নাই। এই মা যার নাই রে বাপ যার নাই রে তার মতন দুঃখী আর কেউ নাই। এই ময়দানে অনেকে আসরে বন্ধু জানি না কার জানি বাবা নাই। আমি গুনাহগার আবু রাইহানেরও বাবা নাই। এরা বাদান তুমি আমি যেমন এতিম আমার নবীও কিন্তু তেমন এতিম ছিলেন
ময়দান রে বাবা, এই ময়দানে অনেকের মা নাই রে বাবা, আমার নবীর কিন্তু মা নাই। তুমিও মা হারা, নবীও মা হারা। আমার নবী যখনই মা বাবার কথা মনে হইতো, আমার নবী দি বৈশা ডুকরি ডুকরি কান্না করতো। আর বন্ধু, আর নবী ডাক দিয়ে কইতো সাহাবীরা রে, আমি নবীর মা যদি জিন্দা থাকতো, আমি নবীর বাপ যদি জিন্দা থাকতো, আমি নবী দি কোনোদিন আমি আমার মা বাবারে অসম্মান করতাম না। এই জায়গায় কোন যুবক আছো, তোমার মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে, ওই মারে সম্মান করো, বাবারে সম্মান করো। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, কারণ পিতামাতা যে সন্তানের উপরে খুশি, আমি আল্লাহর জান্নাত খুইলা যাবে। মুসলমান বন্ধুরে, পিতামাতা যেই সন্তানের উপরও খুশি, আমি আল্লাহর জান্নাতের দরজা তার জন্য বন্ধ হইয়া যাবে। আমার নবী বলেন উম্মত শুনিয়ালো, দুনিয়ার জমিনে যদি কোনো উম্মত পিতামাতারে খুশি কইরা হাসরের ময়দানে আসো, আমি নবী দি আল্লাহর কাছে সুপারিশ করব। আর যদি পিতামাতারে কষ্ট দিয়ে আসো, আমি নবী দি উম্মত বলিয়া দাবি করব না। আর যুবক বন্ধু, ওই মারে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। মুসলমান বাবাজি, আমার নবী আর একটা কথা উম্মতদেরকে বলে গেছে, উম্মতেরা রে, তোমরা যেই মা বাবা যাদের জিন্দা আছে, ওই মা বাবার কাছে দোয়া নিবা, ওই মা বাবার কাছে মাপ চাইবা। তুমি যদি দোয়া চাইতে হয়, মায়ের কাছে দোয়া চাইবা। এই জায়গায় অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক কৃষক থাকতে পারেন, অনেক ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার থাকতে পারেন, অনেক ছাত্র ভাইরা থাকতে পারেন। এরা বন্ধু, আমরা অনেক সময় ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরেন, আল্লাহ যাতে আমারে আর্মি বানাই, পুলিশ বানাই, বিডিআর বানাই, র‍্যাব বানাই। অনেকেই দোয়া করি, হুজুর একটু আমার জন্য দোয়া করবেন গো হুজুর, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। আর বন্ধু, আলেম ওলামা দোয়া করলে আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা, আর একজন হইল বাবা। এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে, ওই মা আর বাবা হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই জন্য বলতেছি রে বন্ধু, মা বাবা যাদের জিন্দা আছে, মা বাবার খেদমত করো, মা বাবার কাছ থেকে দোয়া নাও। কারণ এই দুনিয়ার জমিনে মা বাবা চাইতে দামি কোনো সম্পদ হইতে পারে না। এই দুনিয়ার জমিনে মা যার বেঁচে আছে, বাপ যার বেঁচে আছে, থাকতে কদর করো, চইলা গেলে আর পাবা না। এরা বন্ধু, মা বাবার দোয়া যে আল্লাহর দরবারে 100% কবুল হইয়া যায়। বাস্তবে একটা ওয়াজ আমি আপনাদের মাঝে করে দিতে চাই, মোবাইল থাকলে রেকর্ড করে নেন রে ভাইয়া। আবার কোন এরা বন্ধু, আমাদের উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা, নামটা নিলে আপনারা চিনে ফেলবেন, এই জন্য নামটা আমি গোপন করলাম। ও বন্ধু, একটা গরিব পরিবারে দুইটি সন্তান, দুইটাই হইল মা আর বাবার আন্ডারে থাকে, কিন্তু বাবা এমন গরিব, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ভুরায়, কিন্তু দুইটি সন্তান মা বাবার এমন বড় ভক্ত, ওই দুইটি সন্তান সদা সর্বদা পিতা মাতার খেদমত করতো। আর ডাক দিয়ে কইতো, মা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যাতে আমাদের এই গরিব পরিবারটাকে আল্লাহ তাআলা সচল করিয়া দেয়। মার বাবা প্রতিদিন দুইটা সন্তানের জন্য দোয়া করে। এই দিক আমার আল্লাহ দোয়াটা মনে হয় কবুল করছে। সন্তানের বিদেশের টিকিট পাইয়া গেছে, কিন্তু টাকা লাগবে। মা আর বাবা কি করবে? নিজের থাকার জায়গা, ঘর আর বাড়ি বিক্রয় করছে, এরপর
পরেও টাকা লাগবে। এইবারে জনম দুঃখিনী মা একদিন রাত্রিবেলা কোথা থেকে যেন গয়না লয়ে আইসা ডাক দিয়ে কই স্বামী গো, এই গয়নাটা তুমি বাজারে বিক্রয় করবা, এই গয়না বিক্রয় করিয়া আমার সন্তানকে টাকা দিয়ে বিদেশ পাঠাইবা। স্বামী ডাক দিয়ে কই বেবি রে, এরা বেবি, এই গয়নাটা তোর বাপ তোরে দিছে, তোর মা তোরে দিছে, কত মানে কত কষ্ট কইরা তুই এই গয়নাটা বিক্রি করবি। ডাক দিয়ে কই প্রাণের স্বামী, আমি মা সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ আমার সন্তানরে অনেক বড় বানাইবে। আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমার সন্তান এই রকম হাজারো গলার মালা, হাজারো হাতের বালা আমি মায়েরই কিনা দিবে। আল্লাহর কি কারিশমা, সন্তান বিদেশের মাটিতে পাড়া দিছে। কিন্তু বন্ধু, সন্তান দেখেন কেমন মা বাবা ভক্ত। সন্তান যেই দিন থাইকা বিদেশের মাটিতে গেছে, ওই দিন থাইকা সন্তান দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা না বললে সন্তানের শান্তি হয় না। সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, এমন করতে করতে বাদান্ডি 4 বছর যখন অতীত হয়ে গেছে, হঠাৎ সন্তান বাড়িতে ফোন দিয়া দেখে ভাই ফোন ধরে না, মা ফোন ধরে না, বাবা ফোন ধরে না। এমন করে কয়েকদিন যখন অতীত হইতে লেগেছে, ওরে বন্ধু এই দিক সন্তান একদিন রাত্রিবেলা ঘুমাইতে লাগছে, হঠাৎ করে ঘুমের গভীরে স্বপ্নে দেখে জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই আব্বু আইরে বেটা আই, আমি মায়ের কোলে আইরে বেটা, আর কতদিন তুই বিদেশে থাকবি রে বেটা। বা মা যখন স্বপ্নের ভিতরে এমন কইরা যখন ডাক দিছে, সন্তান সারা রাত ঘুমাই না, সকালবেলা ঘুম থেকে উঠিয়া সন্তান কাগজপত্র রেডি করিয়া এই দেশে যখন আসবে, আসার সময় বাবার ফোনে ফোন দিছে, ফোনটা ঢুকিতে ডাক দিয়ে কই আব্বু আমি বাড়িতে আসতেছি। বাবা আর ভাই দুজন মিলিয়া গাড়ি লইয়া গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান প্লেন থেকে নামিয়া ডাইরেক্ট গাড়ির মধ্যে ঢুকছে। ডাক দিয়ে কই আব্বু এই জায়গায় তোমরা এত মানুষ আইলা, আমার মা কি আসে নাই? বাবা ডাক দিয়ে কই ব্যাটারি তোর মা বাড়িতে আছে রে বেটা, জলদি কইরা চল। এইবার যখন গাড়ি চলতেছে, সন্তান ডাক দিয়ে কই আব্বু আজ কয়টা দিন হইল তোমারে ফোন দিই, তুমি কেন ফোন ধরো না? বাপ কোনো কথা কই না। ভাইরে ডাক দিয়ে কই ভাইয়া কয়টা দিন হইল তোমাদেরকে ফোন দিই, তোমরা কেন ধরো না? ডাক দিয়ে কই ভাইয়া এসব কথা পরে হবে, জলদি কইরা চল। এই দিক গাড়ি চলে, সন্তানও যাই, বাবাও যাই, ভাইও যাই রে বন্ধু। ইতিমধ্যে সন্তান গাড়ির মধ্যে একটা ব্যাগ খুলিয়া আব্বারে ডাক দিয়ে কই আব্বু এই যে দেখো দেখো আমি বিদেশ থাইকা আমি কত সুন্দর সুন্দর গয়না কিনছি, কত সুন্দর সুন্দর হার কিনছি, কত সুন্দর সুন্দর বালা কিনছি, কত সুন্দর সুন্দর কানের দুল কিনছি। আজকে আমি আমার মায়ের নিজ হাতে এই হাতের মালা, এই গলার মালা পরায়া দিম, এই হাতের বালা পরায়া দিম, এই কানের দুল পরায়া দিম, আমি আমার মায়ের রাজনারীর মতন সাজ লাগায়া দিম। বাপ ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তান আজকে কারে এত সুন্দর করে সাজাই বেড়ে আল্লাহ, এর মা তো দুনিয়াতে নেই, আমি কেমন কইরা কইম তোর মা দুনিয়ার জমিনে নাই। বাপ ডাক দিয়ে কই বেটারে এইটা সব ব্যাগের মধ্যে রেখে দে, বাড়িতে যাইয়া তোর মারে দিবি। এইবার যখন বাড়ি যখন রাস্তার সামনে দাঁড়াইছে, গাড়ি যখন বাড়ির সামনে দাঁড়াইছে, সন্তান গাড়ির দরজা খুলিয়া ঘরের মধ্যে ঢুকিয়া ডাক দিয়ে কই মা, ডাক দিয়ে কই মা গো এই যে নজর করিয়া দেখো না তোমার কলিজার টুকরা সন্তান তোমার কাছে ফিরাইছে। সন্তান মামা কইরা ডাকে, কিন্তু মা সন্তানের ডাকে সাড়া দেয় না। সন্তান ডাক দিয়ে কই মা গো তুমি কি আমার উপরে রাগ করছো মা?
আমি আর জীবনে কোনোদিন বিদেশের মাটিতে যাবো না। সন্তান রান্না করে ডাক দিয়ে কই মা, সন্তান বাথরুমে ডাক দিয়ে কই মা, মা যেই ঘরে ঘুমাই ওই ঘরে দেয়া ডাক দিয়ে কই মা, এই যে নজর করিয়া দেখ না রে মা, আজকে তোর সন্তান তোর বাড়িটাই ছেড়ে মা। হে মা, তুই বুঝি আমার উপরে রাগ করছস রে মা। এইবার এলাকার কিছু মুরব্বীরা ওই সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য আইছে। ডাক দিয়ে কই বাবা গ, আমরা একটু তোমার সঙ্গে একটু কথা বলবো। সন্তান ডাক দিয়ে কই চাচা, সবার কথাই আমি শুনবো, কিন্তু আগে আমি আমার মায়ের চেহারাটা দেখবো। হাতটা বজর হইল, আমি হাতটা দিয়ে আমি আমার মায়েরই আদর করতে পারি নাই। ওটির মধ্যে সন্তান নজর কইরা দেখে কুলিদার টুকরা বাবা ঘরের উঠানে বসিয়া কান্দে। ডাক দে কই আব্বু, তুমি কেন কান্দো? আমার মা কই, আমার মা কই? বাপ কোনো কথা বলে না, খালি কান্দে আর কান্দে। সন্তান নজর কইরা দেখে ঘরের আকিনারে মধ্যে কলিদার টুকরা ভাই কেউ জানো কান্দে। সন্তানের কলিদার মধ্যে দাগ কাইটা গেছে। সন্তান ডাক দিয়ে কই ভাইয়া, সত্যি করে বল রে ভাইয়া, বল তোরা কেন কান্দেছিস? বাড়ির মধ্যে সবাই আছে, আমার মা কই? ভাই কেলে কান্দি? ডাক দিয়ে কই ভাই রে, আমার মার কিছু হয়েছে নাকি? ডাক দিয়ে কই ভাই রে, আমাদের মা আমাদের সেইরা অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমার মা জীবনে কোনো দিন আমাদের কাছে ফিরে আর আসবে না। প্লিজ আপনি ইচ্ছা করে কাঁদতে পারবেন না। আমার মেয়েরা বিদেশ ফেরত সন্তান ডাক দিয়ে কই বাইরে, কি তুই শুনাইলে রে ভাইয়া? আমার মা নেই। আমার মা রাত্রিবেলায় আমার ডাক দিয়ে কই ব্যাটারি, আর কই দিন বিদেশে থাকবি রে বেটা? এইবার এলাকার মানুষগুলো দূরিয়া সন্তানরে কবরের পাশে লইয়া গেছে। সন্তান কবরের পাশে যাইয়ে ডাক দিয়ে কই মা গো, এই যে দেখ না রে মা, তোর সন্তান তোর বাড়িতে আইছে। উঠ রে মাই উঠ, একটা বার আমার বুকে ধরাইয়া ধর। আমার বুকটা কেমন জানো বাগা বাগা লাগে। এ মা, এই যে দেখ না, তোর জন্য কত দামি দামি গয়না আমি কিনছি, তোর জন্য কত দামি দামি স্বর্ণের হার আমি কিনছি রে মা। একদিন তুই তোর স্বর্ণ বিক্রয় করিয়া আমি সন্তানকে বিদেশ পাঠাইছ। দেখ রে মা, দেখ আমি আজকে তোরে কত সুন্দর করে সাজাই। মুঠ হে মা উঠ, আমি সন্তান তোরে একটু সাজাই দিব। আর নিমাই দিকের বাইরে আরে কলিদার টুকরা মুরব্বী, আরে যুবক, আরে কলিদার টুকরা মাহবুব, আমি জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা, আজ কোন দুনিয়ার পাগল হইলি? আমি মায়ের কথা কি একটু মনে হয় না? আজ কোন দুনিয়ার মায়ায় পইরা তুই বাড়িতে থাকলি, কিন্তু আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলি। একটা বার কি আমি মায়ের কথা শুনলি না? আমি বাবার কথা কি তুই মনে করলি না? আজ কোন দুনিয়ার অর্থ সম্পদ তোরে পাগল বানাইলো, আজ তোর কোন দুনিয়ার টাকা পয়সা তোরে পাগল বানাইলো। একদিন আমি মা
ফজরের সময় নামাজ পড়তে উঠছি, ওযু বানাইছি, নামাজে দাঁড়াইব, তুই ওই সময় আওয়া করে কাঁদছস, আমি মা ফজরের নামাজ আদায় করতে পারি নাই। এমন সময় গেছে রে বেটে, আমি মা তোরে কুলে নিছি, তুই বেটা প্রস্রাব করছস, পায়খানা করছস, তোর ওই নাপাকির কারণে আমি মা নামাজে দাঁড়াইতে পারি নাই। হ্যাঁ বেটা, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 বাজার নামে চলতে হবে। আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে কুলিদার টুকরা মুরব্বী, আরে যুবকের মা, ওই মায়ের জন্য, বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি গুনাহগারের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, 2 হাত উঁচু করি আল্লাহরে দেখাও, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছি, আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করিয়া দাও। হাতটা নামায় নাও রে বন্ধু, কার মা জানি কবরে, বাপ জানি কবরে, জাহান নামের আগুনে জ্বলে। বন্ধু এইবারে মা জননীর ডাক দিয়ে কই, হুজুর আমি মা কি সহ্য করতে পারি সন্তানের কবরে আগুন দেখা? না হুজুর না। বলেন বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা? ডাক দিয়ে কই, মা গো, 1 নম্বর আমল আপনি কি কোরআন পড়তে জানেন গো? ডাক দিয়ে কই, হুজুর জানি থোড়া থোড়া। ডাক দিয়ে কই, মা গো, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেন, আমার মালিক আমার আল্লাহ আপনার তেলাওয়াতুল কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। মুসলমান বন্ধুরে, এই যে 5-6 জন সন্তান আজকে হাফেজে কোরআন হইল, এদের মা বাবার ভাগ্য কত ভালো। এই মা বাবারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নূরের টুপি পরায়া দিবে। শুধু তাই নয়, এই মাদ্রাসার উসিলায়, এই মাদ্রাসার হাফেজ কিতাব বিভাগের ছাত্রদের কোরআন তেলাওয়াতের উসিলায় অত্র এলাকার মাটির ভিতরে যেই সমস্ত মাইয়া শুইয়া আছে, এদের কবর আযাব মাফ করে দিবে। হে বাজান, বলেন তো দেখি কোরআনের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? বাজানে আমার এই কোরআন যদি মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যায়, তাইলে বলেন তো দেখি মুসলমান এই কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? জোরে বলেন পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকতে পারেন রে বন্ধু, 30 পারা কোরআন, 114 খানা সূরা, আমি এই জায়গার ভিতরে 114 জন মা বাবার পাগল দেখতে চাই, নারী এবং পুরুষ, বুড়া এবং বুড়ি, যুবক যুবতী। বাদান্নে আমার একটা করে কোরআনুল কারীমের হাদিয়া এই তো মাদ্রাসায় দান করবা। কত ইতিম সন্তান মাদ্রাসায় থাকে, কত কোরআনের হাফেজ থাকে, কত আলেম ওলামা থাকে। এরা বন্ধু একটা করে কোরআনুল কারীমের হাদিয়া দিলি, আল্লাহ তোর অর্থের ভিতরে কোনোদিন কমতি রাখবে না। একটা কোরআনুল কারীমের হাদিয়া দিলে কি কষ্ট হবে রে মুসলমান? একটা নিয়ত করবি, মায়ের জন্য, বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র 300 টাকা। আসেননি কোনো আল্লাহর বান্দা, আসেননি কোনো যুবক ভাইয়া, মা বাবার জন্য বাজান একটা কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র 300 টাকা। আমি গুনাহগার তোমার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করে দিবে। আল্লাহ কবুল কর। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআনুল কারীমের হাদিয়া করছে দান। ওগো মালিক, দানের ওসিলায় দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলে দিও। আল্লাহ তোমার আরেকজন বান্দা, আল্লাহ 2টা কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজন বান্দা একটা কোরআনুল কারীমের হাদিয়া, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। নাই রে কোন আল্লাহর বান্দা, এই হাতের সঙ্গে তুই হাতটা মিলাইবি রে বাবা। বন্ধু, এই হাতের সঙ্গে হাতটা মিলাইবি, আল্লাহ তোরে কবুল করবে, আল্লাহ তোরে কবুল করবে। আল্লাহ তোরে কোটি কোটি টাকার মালিক বানায় দিবে, আল্লাহ তোরে শিল্পপতি বানাইবে, আল্লাহ তোরে আর্মি পুলিশ বিডিআর বানাইবি।
আল্লাহ তোরে দুনিয়ার জমিনে ইজ্জত সম্মান দিবি। আইনা রে ভাইয়া, এই হাতটাকে তুই খালি হাতে ফেরত দিস না রে ভাইয়া। এই হাতটা অনেক দামি হাত, কারণ এই হাতটা তো অনেক আল্লাহওয়ালা পীর বুজুর্গদের হাতের সঙ্গে লাগানো। এই হাতটাকে তুই নগণ্য হিসেবে ফেলে দিস না রে বাবা। আজকে কি মায়ের কথা কি একটু মনে পড়ে না? বাবার কথা কি একটু মনে পড়ে না? এই জায়গায় অনেক মা আছেন, আমি জানি না কোন মায়ের জানি স্বামী নেই, কোন মায়ের জানি সন্তান নেই, কোন মায়ের জানি স্বামী ডাক দিয়ে কই বিবি রে এই কবরের ভিতরে আযাব জ্বলে, কোন সন্তান ডাক দিয়ে কই মা এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে বন্ধু, আজকে তুই মা বাবার জন্য একটা কোরআন হাদিয়া দিতে তুই পারলি না রে। তোর মতন সন্তান বেঁচে থেকে আর কি লাভ হবে? একদিন ওই মা ওই বাবা তোর জন্য কোটি টাকা খরচ করছে, তুই আর আমি ওই বগুড়া জিয়া মেডিকেলে ছিলাম। মা আর বাবা তোমার আমার জন্য গরু ছাগল বিক্রি করছে, জমি পর্যন্ত বিক্রি করছে। আজকে মা দুনিয়াতে নাই রে, বাপ দুনিয়াতে নাই। আজকে মা বাবার জন্য বাদান একটা দুইটা কোরআনুল কারীমের টাকা মাদ্রাসায় দান করলে তুই ফকির হবি না, ফকির হবি না। ওই মা বাবার দোয়ায় আল্লাহ তোরে কোটি টাকার মালিক বানাইবে, আল্লাহ তোরে মুফতি মুহাদ্দিস বানাইবে, আল্লাহ তোরে ইমাম মুয়াজ্জিন বানাইবে, আল্লাহ তোরে আর্মি বিডিআর পুলিশ বানাইবে, আল্লাহ তোরে কোটি কোটি টাকার মালিক বানায় দিবে। আল্লাহ তুমি কবুল করে নাও। নাই রে কোনো মায়ের সন্তান, আমি মুসাফিরের দিকে লক্ষ্য কইরা, এই নবীর মেহমানদের উপর লক্ষ্য কইরা একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকা দিবি। একটু আয়নারে বাইয়া, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। রে বন্ধু, এমনও যদি কোনো আল্লাহর বান্দা থাকতে পারে ভালোবেসে ভালোবেসে আল্লাহর নবীর ঘর, যেখানে নবীর মেহমানরা আল্লাহর মেহমানরা তলবে ইলমরা থাকে, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, এদের জন্য যদি আরো কিছু সম্মান করতে চান, 1000, 2000, 5000, 10,000 টাকা নগদ অথবা বাকি একটু লেখা দিবেন রে বন্ধু। অথবা 1 মণ ধান, 2 মণ ধান, 1 মণ সরষা অথবা আধা মণ সরষা, অথবা বাদান 1 মণ আলু, 2 মণ আলু। আসেননি কোনো আল্লাহর বান্দা একটু আসবেন, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। কত টাকা কত জায়গায় হারায়া যায়, আল্লাহর নবীর ঘরে দান করিনে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ।